একটি পুরনো শহরের একেবারে শেষ প্রান্তে ছিল একটি জরাজীর্ণ হাবেলি। শহরের মানুষেরা সেই বাড়ির ধারে কাছেও যেত না। সবাই বলতো ওই বাড়িতে নাকি অশুভ শক্তি বাস করে, রাতের বেলা নাকি সেখান থেকে অদ্ভুত আওয়াজ আসে। কিন্তু সেই হাবেলির একটি ছোট্ট কক্ষে নিরিবিলিতে বসবাস করতেন এক দরবেশ। তিনি ছিলেন সাধনার মানুষ। পার্থিব লোভ, লালসা, মোহ, মায়া তাকে কখনো স্পর্শ করতে পারেনি। প্রতিদিন ভোরে উঠে তিনি ইবাদত করতেন, দিন কাটাতেন ধ্যানে, আর রাত কাটাতেন তসবিহ জপে। এই হাবেলিতে তিনি একাই থাকতেন। একাকিত্বকে তিনি কখনো বোঝা মনে করেননি, বরং এই নিস্তব্ধতাই ছিল তার সবচেয়ে বড় সঙ্গী। হঠাৎ একদিন ঝড়ের রাতে আকাশ ঢেকে গিয়েছিল ঘন কালো মেঘে। চাঁদের আলো নেই, আকাশে তারা নেই, শুধু ঘন অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর বজ্রপাতের শব্দ হচ্ছিল। দরবেশ তার ছোট্ট কক্ষে মাটির প্রদীপ জ্বালিয়ে বসেছিলেন। হাতে তসবিহ, মুখে নিচু স্বরে জিকির চলছিল। হঠাৎ হাবেলির মূল দরজায় একটা কড়াঘাত শোনা গেল। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু দ্বিতীয়বার যখন আবার শব্দ হলো, তখন দরবেশ চোখ খুললেন। মনে মনে ভাবতে লাগলেন, এত রাতেই পরিত্যক্ত বাড়িতে কে আসতে পারে? শহরের মানুষেরা তো এদিকে ফিরেও তাকায় না। তিনি ধীরে ধীরে উঠলেন এবং প্রদীপ হাতে নিয়ে করিডোর পেরিয়ে মূল দরজার সামনে এসে দাঁড়ালেন। ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে? ওপাশ থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো। ভয় আর কান্না জড়িত কণ্ঠে সে বলল, বাবা, দয়া করে আমাকে আশ্রয় দিন, আমি বিপদে পড়েছি। দরবেশ সাহস করে দরজা খুললেন, আর তখনই দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী তরুণী। বয়স বড়জোর 22-23 হবে। গায়ের রং উজ্জ্বল, চোখ দুটো বড় আর কাজল কালো, কিন্তু সেই সুন্দর চোখে তখন শুধু আতঙ্ক। পরনের কাপড় ছিল ভিজে, চুল এলোমেলো, সে হাঁপাচ্ছিল, যেন অনেকক্ষণ দৌড়েছে। দরবেশ বাবা জিজ্ঞেস করলেন, মা, তুমি কে? এত রাতে এই বাড়িতে কেন? মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমাকে একটু ভেতরে নিন, বাইরে কেউ আমার পিছু নিয়েছে, আমি খুব ভয় পাচ্ছি। মেয়েটির কথা শুনে দরবেশ কিছুক্ষণ চুপ রইলেন, তারপর পথ করে দিলেন। মেয়েটি ভেতরে ঢুকল। তিনি দরজা বন্ধ করে দিলেন। কক্ষে নিয়ে গিয়ে একটি চাটাই পেতে দিলেন, আর এক কোণে রাখলেন একটি মাটির প্রদীপ। প্রদীপের আলো কম ছিল, কিন্তু মেয়েটির চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর দরবেশ বাবা তার পুরনো কলসি থেকে মেয়েটিকে এক গ্লাস পানি দিলেন। মেয়েটি এক নিঃশ্বাসে পুরো পানিটি খেয়ে নিল। কিছুক্ষণ চুপ থেকে মেয়েটি বলতে শুরু করল, হুজুর, আমি নদীপাড়ের মাছিমপুর গ্রামের মেয়ে। আমার মা বাবা কেউ নেই, ছোটবেলায় মারা গেছেন। গ্রামের মানুষেরা আমাকে সাহায্য করত, কিন্তু আজ রাতে কিছু দুষ্ট লোক আমার ঘরে হামলা করেছে। তারা আমার সম্মান ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি কোনো রকমে পালিয়ে এসেছি। পথ চিনি না, অন্ধকারে দৌড়াতে দৌড়াতে এই বাড়ির সামনে এসে পড়েছি। দয়া করে আজ রাতটুকু আশ্রয় দিন। দরবেশ বাবা চুপচাপ তার কথা শুনলেন, মুখে কিছু বললেন না, কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন নাড়া দিচ্ছিল। শহরের শেষ মাথায় এই পরিত্যক্ত হাবেলিতে একটি মেয়ে পথ ভুলে এসে পড়বে? মাছিমপুর গ্রাম থেকে তো এই হাবেলির দূরত্ব অনেক, কাকতালীয় নাকি অন্য কিছু? তবুও তিনি কিছু বললেন না, শুধু বললেন, ঠিক আছে মা, আজ রাতটা এখানেই থাকো, কোনো অসুবিধে নেই। তারপর যখন রাত গভীর হলো, বাইরে মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ, প্রদীপের আলো কাঁপছে, তখন দরবেশ বাবা কক্ষের এক কোণে বসে তসবিহ জপছিলেন, আর মেয়েটি চাটাইয়ের ওপর শুয়েছিল। কিছুক্ষণ পর সে উঠে বসল, নরম কণ্ঠে বলল, হুজুর, আপনি কি সারা রাত এভাবে জেগে থাকেন? দরবেশ বললেন, হ্যাঁ মা, রাত আমার সাধনার সময়। তারপর মেয়েটি আস্তে আস্তে দরবেশের কাছে এলো। তার চোখের ভয় অনেকটাই কমে গেছে, এখন সেই চোখে অন্য এক ভাব। সে বলল, হুজুর, আমি আসলে খুব কষ্টে আছি, অনেক দিন ধরে। আমি শুধু একটু উষ্ণতা চাই, একটু সঙ্গ চাই। দরবেশের বুকের ভেতরে একটা আলোড়ন সৃষ্টি হলো। দীর্ঘদিনের সাধনার জীবনে এই প্রথম এমন অনুভূতি। কিন্তু সঙ্গে সঙ্গেই তার বিবেক শক্ত হয়ে দাঁড়ালো। তিনি সরে বসলেন এবং বললেন, মা, তুমি ক্লান্ত, ঘুমিয়ে পড়ো, ভোর হলে বাড়ি যাবে। মেয়েটি কিছুক্ষণ চুপ রইল, তারপর হঠাৎ ফুপিয়ে কাঁদতে শুরু করল। দরবেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কাঁদছ কেন? মেয়েটি মুখ তুলল, তার চোখে জল। সে বলল, হুজুর, আমি আপনার সাথে মিথ্যে বলেছি। আমি মাছিমপুরের মেয়ে নই, আমি কোনো গ্রামের মেয়ে নই, আমি আসলে অনেক পুরনো একটি আত্মা। ঘরের মধ্যে পিন পতন নীরবতা, প্রদীপের শিখা কাঁপছে,
দরবেশ স্থির হয়ে বসে আছেন। তার মুখে কোনো ভয় নেই, কিন্তু চোখে গভীর বিষণ্ণতা। তিনি বললেন, এতগুলো বছর ধরে তুমি এই কাজ করছো? মেয়েটির চোখ আবার ভিজে গেল। সে বলল, হুজুর, আমি চাইনি কাউকে কষ্ট দিতে, কিন্তু সেই অভিশাপ আমাকে বাধ্য করেছে। আমি অনেকের দরজায় গিয়েছি, অনেককে বিপদে ফেলেছি। প্রতিবার কাজ করার পরে আমার আত্মা আরও বেশি যন্ত্রণা পেয়েছে। আমি মুক্তি চাই, কিন্তু পথ খুঁজে পাচ্ছি না। দরবেশ উঠে দাঁড়ালেন, মেয়েটির দিকে তাকিয়ে বললেন, মা, তুমি কি বুঝতে পারছো না? যে অভিশাপ তোমাকে দেওয়া হয়েছে সেটা একটা মিথ্যে অভিশাপ। পাপের মাধ্যমে মুক্তি হয় না মা। যে পথ তোমাকে দেখানো হয়েছে সেটা তোমাকে আরও গভীর বন্ধনে জড়াচ্ছে। প্রতিবার তুমি কাউকে কষ্ট দিচ্ছ, তোমার আত্মা আরও ভারী হচ্ছে। এটা মুক্তির পথ নয়, এটা ধ্বংসের পথ। মেয়েটি মাথা তুলল, বলল, তাহলে আমার মুক্তির পথ কি? ঠিক তখনই হাভেলির বাইরে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। দেওয়াল কেঁপে উঠল, প্রদীপের শিখা একবার প্রায় নিভে গেল। দরবেশ দ্রুত বাইরে বেরিয়ে এলেন। উঠোনে দাঁড়িয়ে দেখলেন সামনে এক কালো ধোঁয়ার মতো বিশাল আকৃতি। চোখ দুটো জ্বলছে লাল আলোয়, গলার স্বর ভারী আর গম্ভীর, যেন মাটির নিচ থেকে আসছে। সে বলল, ফকির, তুই ভালো করেই জানিস আমি কে। আমি সেই জাদুকর। এই মেয়েটাকে আমিই পাঠিয়েছি তোর কাছে। তুই আমার ভাড়ে পড়ে গেছিস। তোর সাধনা, তোর ইবাদত সব শেষ হয়ে যাবে আজ রাতে। দরবেশ একটুও বিচলিত হলেন না। শান্ত গলায় বললেন, আমি তোর ফাঁদে পড়িনি। যে মুহূর্তে তুই ভাবলি একটি মেয়ের সৌন্দর্য দিয়ে আমাকে পথভ্রষ্ট করবি, সেই মুহূর্তেই তুই হেরে গেছিস। দরবেশের কথা শুনে ছায়াটি হাসল, সেই হাসিতে ভয়ের শব্দ। সে বলল, তুইও মানুষ, তোর ভেতরেও রক্ত আছে, কামনা আছে। তুই কতক্ষণ নিজেকে ঠেকিয়ে রাখতে পারবি? দরবেশ বললেন, কামনা মানুষের স্বভাব, এটা সত্যি, কিন্তু মানুষ পশু নয়। মানুষের বিবেক আছে, বিচার বুদ্ধি আছে। আমার ভেতরে যাই থাক, আমি জানি কোন পথে হাঁটতে হয়। তোর অন্ধকার আমার আলোকে ছোট করতে পারবে না। ছায়াটি আবার গর্জন করল, এবার আরও ভয়ঙ্করভাবে বলল, তোর কথায় কিছু হবে না। এই মেয়েটি আমার অধীন, সে আমার হাতিয়ার, তাকে তুই বাঁচাতে পারবি না। এই সময় মেয়েটি দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। সে সব শুনছিল। দরবেশের কথাগুলো তার বুকে গিয়ে বিঁধছিল। সে বুঝতে পারল, পাপের মাধ্যমে মুক্তি হয় না। প্রতিবার কাউকে কষ্ট দেওয়ার পর আত্মা আরও ভারী হয়। এটা মুক্তির পথ নয়, এটা ধ্বংসের পথ। মেয়েটির চোখে জল এলো। সে ভাবল, কত মানুষের দরজায় গিয়েছি আমি, কত ভালো মানুষকে কষ্ট দিয়েছি। প্রতিবারই মনে হয়েছিল হয়তো এবার মুক্তি পাব, কিন্তু পাইনি, আরও বেশি যন্ত্রণা পেয়েছি। এই মানুষটা ঠিকই বলেছেন, আমি ভুল পথে ছিলাম। মেয়েটি সামনে এগিয়ে এলো, ছায়াটির দিকে তাকালো। তার চোখে আর ভয় নেই। সে বলল, জাদুকর, তুই আমাকে অভিশাপ দিয়েছিলি। বছরের পর বছর আমাকে দিয়ে পাপের কাজ করিয়েছিস, কিন্তু আজ শেষ। আমি আর তোর কথা মানব না। মেয়েটির কথা শুনে ছায়াটি গর্জে উঠে বলল, তুই আমাকে অমান্য করবি? তুই জানিস না আমি কতটা শক্তিশালী? মেয়েটি বলল, তোর শক্তি মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। আমাকে তুই ভুল পথ দেখিয়েছিলি, আজ আমি সত্য পথ খুঁজে পেয়েছি। সে দুই হাত তুলল, চোখ বন্ধ করল, মনের ভেতর থেকে সমস্ত শক্তি একত্রিত করতে লাগল। বছরের পর বছরের যন্ত্রণা, প্রতিটি রাতের কান্না, প্রতিটি মুহূর্তের গ্লানি সব একসাথে জড়ো হলো। আর সেই শক্তি নিয়ে সে ছায়াটির দিকে এগিয়ে গেল। ছায়াটি তখন ছটফট করতে লাগল, চিৎকার করতে লাগল। চারিদিকে অন্ধকার, বাতাস ঘুরছে, হাভেলির পুরনো দেওয়াল থেকে ধুলো ঝরছে। কিন্তু মেয়েটি থামল না। সে এগিয়ে গেল, তার হাত ছায়াটিকে স্পর্শ করল। তখন একটা ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ হলো, যেন পৃথিবী একটু কেঁপে উঠল। তারপর সব শান্ত হয়ে গেল। চারিদিকে পিনপতন নীরবতা, অন্ধকার ছায়া নেই, জাদুকরের গর্জন নেই, শুধু রাতের বাতাস আস্তে আস্তে বইছে। আকাশে মেঘ সরে গেছে, দূরে একটা তারা জ্বলছে। তারপর মেয়েটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার শরীর কাঁপছে, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। এতদিন পর এক হালকা অনুভূতি, যেন বুকের উপর থেকে বিশাল একটা পাথর সরে গেছে। দরবেশ সামনে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার চোখে ছিল স্নেহ আর গভীর করুণা। মেয়েটি এগিয়ে এসে তার পায়ের কাছে বসল এবং বলল, হুজুর, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম। আমি আপনাকে ফাঁদে ফেলতে চেয়েছিলাম, আমাকে মাফ করুন। দরবেশ বললেন, তুমি নিজেও তো শিকার ছিলে মা, তোমার কোনো দোষ নেই। দোষ ছিল সেই পথের, যে পথ তোমাকে দেখানো হয়েছিল। মেয়েটি বলল, আপনি কেন আমাকে বিশ্বাস করলেন? কেন ফিরিয়ে দিলেন না?
দরবেশ বললেন, একটি মানুষ বা আত্মা যখন যন্ত্রণায় থাকে তখন তাকে দূরে ঠেলে দেওয়া সহজ, কিন্তু সেটা মানবিকতার কাজ নয়। আমি জানতাম তুমি ভুল পথে আছো, কিন্তু তোমার ভেতরে একটি ভালো আত্মা আছে। সেই আত্মাকে আমি দেখেছিলাম। মেয়েটি চোখ মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং বলল, আমি জানি না এরপর কি হবে, কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে সত্যিকারের মুক্তি কাকে বলে। দরবেশ মৃদু হেসে বললেন, যাও মা, নতুন করে শুরু হোক তোমার পথচলা, অন্ধকারের দিকে নয়, আলোর দিকে। মেয়েটি একবার পেছনে তাকাল। হাবেলির ভাঙা দরজা, পুরনো দেওয়াল আর মাটির প্রদীপের কম্পমান আলো। তারপর সামনে তাকাল, দূরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আকাশের এক প্রান্তে লাল আভা। সে এগিয়ে গেল, পা ফেলল সেই আলোর দিকে। পেছনে রইল সেই অভিশপ্ত হাবেলি, সেই পুরনো অন্ধকার, আর এক দরবেশের নিঃশব্দ প্রার্থনা। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানিয়ে দিন পরের ভিডিওতে কী ধরনের গল্প শুনতে চান।